সারা ভারতবর্ষ জুড়ে এমন করছেন বিরোধীরা যেন বিজেপি একেবারে হারিয়ে দিয়েছে, একেবারে বিজেপিকে গোহারা হারিয়ে দিয়েছে। উফ, কি কথা রে ভাই! পশ্চিমবঙ্গে 29টা সিট জিতেছে, যেন কি না কি করে ফেললো, একেবারে কি হয়ে গেল। আরে হার জিত আছে, সিট কমও বেশি আছে, তার মধ্যে যেভাবে জিতেছেন সেটাও ব্যাপার আছে। এমন অঙ্ক দেখাচ্ছে 543, 543-এর মধ্যে কত পেতে হবে যোগ বিয়োগ অঙ্ক করে সেখানে দেখানো হচ্ছে। তাতেও যেন ওরা জিতে গেছে। 99টা আসন কংগ্রেস পেয়েছে, 240টা আসন বিজেপি পেয়েছে, ওরা নাকি তার থেকে বড় হয়ে গেছে। কতটা হাসি পায় বলুন তো। এনডিএ জোট 293, এদের 234, আবার ছখানা যোগ দিয়েছে, 300 হয়ে গেছে। টিডিপি নীতিশ কুমারকে নিয়ে যেভাবে করছে, টিডিপি নীতিশ কুমার চলে গেলেও তো আমাদের মেজরিটি থাকছে, ওদের নিয়েও তো তোমরা মেজরিটি পাচ্ছ না। কি যেন করে ফেললো একেবারে সারা দেশ জুড়ে। হ্যাঁ, আমরা জানি আন্তর্জাতিক একটা চক্রান্ত আছে, বিভিন্ন আন্তর্জাতিক দেশ যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে, যে ব্যবসা বাণিজ্যগুলো ঠিক হচ্ছে না, চুরি হচ্ছে না, মোদিজি সেখানে রুখে দিয়েছে। তাই মোদিজিকে সরাতে হবে। সব চক্রান্তকে ব্যর্থ করে দিয়েও কিন্তু বিজেপি জিতেছে। এরা এমন করছে যেন কি না করে ফেললাম। তার মধ্যে দেখুন, এটা তো আসেনি, উড়িষ্যায় 70টা আসন নিয়ে স্টেট গভর্নমেন্ট চলে এলো। অরুণাচল প্রদেশ বিজেপি এককভাবে স্টেট গভর্নমেন্ট চলে এলো, টিডিপির সঙ্গে জোটে সরকার হবে। আরে ভাই, কি এগুলো তোমরা দেখতে পাচ্ছ না? কি করে বেড়াচ্ছ, কি না কি করে ফেলেছ, কি করবে? কিছুই হবে না ওই জোটে। জেনে রাখুন, এরকম জোট হয়েছিল 1991 সালে। চন্দ্রশেখর তখন সোনা বন্ধক দিয়ে রেখেছিল, সেই সোনা আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 100 টন সোনা ফেরত আনলো। এটাই হচ্ছে রাষ্ট্রনায়ক। যে রাষ্ট্রনায়ক ভেঙে পড়া অর্থনীতিকে 5ম স্থানে এনেছে, এবারে সেটাকে আরও কিছুটা ধাপ এগিয়ে কাছাকাছি আনার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষ যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্ট দীর্ঘ কয়েক দশক হয়নি। তাই তো মানুষ আজকে বিজেপিকে গ্রহণ করেছে। তোমরা একজোট হয়েছ, একজোট হয়ে কতক্ষণ থাকতে পারো, কতক্ষণ থাকবে, সেটা দেখার ব্যাপার আছে। আর গেলে রব করে কোনো লাভ নেই। আর আমাদের সমস্ত কর্মী নেতৃত্ব যারা আছেন, যারা হোয়াটসঅ্যাপ ফেসবুকে নিজেরা নিজেদেরকে আজকের কাদা ছুড়াছুড়ি করছে, এটা করবেন না। নিজেরা ঠিক জায়গায় আছেন, বিজেপি ঠিক জায়গায় আছে। পশ্চিমবঙ্গে ভোট শতাংশ কমেনি, সিট কমেছে, তৃণমূলের ভোট কমেছে। এটা ভালো করে ভাবতে হবে আপনাদের। এটা না জেনে, নিজেরা না ওই তথ্য সংগ্রহ করে, না বুঝে অন্ধের মতো একে অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আমাদের আছে সাংগঠনিক দুর্বলতা, অবশ্যই আছে, সেগুলো খোঁজা হবে। ওয়েস্ট বেঙ্গলের প্ল্যানিং পরিকল্পনা কী ছিল, ভারত সরকারের প্ল্যানিং পরিকল্পনা কী ছিল, তার জন্যই এটা হয়েছে, সেটা মূল্যায়ন হবে। তৃতীয়বারের জন্য সরকার হচ্ছে, 2বার হয়ে গেছে, আবার তৃতীয়বার। এর থেকে বড় প্রাপ্তি কী হতে পারে? আর এটা লোকসভা, বিধানসভা এখন 2 বছর বাকি আছে। নিশ্চিতভাবে সেখানে সেই রকম রণকৌশল নিয়ে সেরকমভাবে আমরা ঝাঁপাবো এবং অবশ্যই সত্যের জয় হবে।